সংসারের মঙ্গল চেয়ে ভোর উঠে রান্না সংসারের কাজ সেরে নিয়ম মেনে পূজা করলাম। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো শুক্রবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো এখন ঘড়িতে বাজে ওই 4:50 মতন। তো উঠে আগে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপরে এই যে ঠাকুর প্রণাম সেরে নিয়ে এরপর রান্না বসাবো। তো এখন এই কদিন না খুব ভোর ভোর রান্না বসাচ্ছি, জানো তো। তো কালকে রাতের এই ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম, আর এখন আলু কেটে নিলাম, আর 3টে লাল লাল দেখে কাঁচা লঙ্কা ফেলে নিলাম। তো সেদ্ধর সময় না কুকারের মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর ওই যে বললাম কালকে যে প্রচণ্ড গরমের মধ্যে রান্নায় একদম শুকনো লঙ্কা ব্যবহার করছি না, কারণ শুকনো লঙ্কাটা না এই গরমে পেটের মধ্যে খুব ক্ষতি করে। তো সেজন্য ওই কাঁচা লঙ্কা একদম সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। তারপর এই যে কড়াইটা মধ্যে তেল দিয়ে আর গোটা জিরে ফোড়ন দিলাম। তো গোটা জিরে ফোড়ন দিয়ে তারপর টমেটোর মধ্যে নুন, হলুদ, আদা গুঁড়ো, জিরে গুঁড়ো, রোজকার যে মশলাগুলো রান্নায় ব্যবহার করি সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর সেদ্ধ করে রাখা ছোলা আর আলুটা দিয়ে দিলাম। তো এই যে এই রান্নাটা না আমি এই প্রথম করলাম, জানো তো। না, আমাদের বাড়িতেই বলতে পারো এই প্রথম হলো। তো কেননা এই ছোলা দিয়ে ঘুগনির মতো তরকারিটা না আমাদের বাড়িতে সবাই এই প্রথমই খাবে। তো যাই হোক, দেখো ভালো করে এরপর নাড়াচাড়া করে দেব। তো কিছুক্ষণ ফোটার পর তারপর নামিয়ে নেব। তো এখন কি বলো তো, তোমাদের দাদাভাই না ওই সকালবেলায় মর্নিং ওয়াক থেকে এসেই মুড়ি খায়। তো তখন না কিছু একটা মুড়ি খাওয়ার চাট করে দিলে বেশ মুড়িগুলো তৃপ্তি করে খায়। আর না হলে ওই কাজ সেরে যখন বাজারে যায় আর কি, তখন এত প্রচণ্ড গরম লেগে যায়, একদম খেতে চায় না। তো সেই জন্য আমি সবার আগে ভোর উঠে আর কি রান্নাটা বসিয়ে দিই, যাতে ওরা মর্নিং ওয়াক থেকে এসেই খাবারটা পেয়ে যায়। তো এদিকে আলু আর ছোলা কিছুটা গেলে দিলাম, যাতে একটু গদো গদো টাইপের ভাব হয়। তারপর বাদাকেও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তো কী বলো তো, মশলাটা মিশতে তো খানিকটা সময় লাগে। তো সেদ্ধ করে রাখলেও তো কিছুটা ফুটিয়ে নিয়ে তারপর আর কি বসিয়ে দিই। আর এই চন্দ্রমুখী আলু রান্না করলে কি বলো তো, যতই তুমি ঝোল দাও দেখো পরবর্তী সময় না ওই আলুটা ওই ঝোলটা টেনে নেয়। তো সেই জন্য একটু জল দিয়ে দিলাম বেশি করে। তো একটু খানিকক্ষণ ফোটার পর আর কি ওই আলুর দম মশলাটা দেবো। তো আলুর দম মশলাটা দিলে না রান্নার শেষে একটা আলাদা টেস্ট হয়, জানো তো। তো আলুর দম মশলাই হোক বা মিট মশলাই হোক, যে কোনো একটা মশলা আর কি রান্নার শেষে ছড়িয়ে দিলে বেশ ভালো টেস্ট হয়। তো মোটামুটি আমার জলখাবারের খাবার রেডি। তো দেখো নামিয়েও নিয়েছি, এবং নামিয়ে এর মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি। তো যেগুলো নিরামিষ তরকারি যেগুলো ঘি দেওয়া যায়, তো সেগুলো একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলে না তরকারিটার সেন্ট আলাদাই হয় পুরো একদম। তো যাই হোক, এরপর ছেলে কিন্তু আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিল। তো মোটামুটি তখন 6:45 বাজবে তখন উঠে পড়েছিল। তো যাই হোক, এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর ছেলে এখন তার বাপির কাছে আছে। তো আমাদের বিছানাটা ঘুম থেকে উঠেই না গুছিয়ে নিই, শুধু থাকে এই ছেলের বিছানাটা। আর ছেলের বিছানা বলতে তো একটা দুটো জিনিস নয়, প্রচুর জিনিস। তো ছেলের তো মোটামুটি 4-5 বালিশ লাগে। তো না হলে না খাটের ওই স্ট্যান্ডের দিকে পা বাড়ায় আর পায়ে লেগে যাওয়ার ভয় থাকে। আর শোয়া তো একদমই ঠিক নয়, এখন দেখলাম এখানে, পরবর্তী সময় দেখবো ওখানে চলে গেছে। তো যাই হোক, এখন কী বলো তো, প্রচণ্ড গরমেও না বিছানার মধ্যে ব্ল্যাঙ্কেটটা রাখতে হয়। তো রাতে বিছানা করার সময় না ওই ব্ল্যাঙ্কেটটা স্টিলের উপর দিয়ে দিই, তাহলে আমার ছেলে না ওখানে খেলার সময় তাহলে পাহাটা ঠুকবে না। তো এদিকে দেখো এক একে করে বিছানাগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর ছেলেকে এখন রাতে না প্যাম্পাস পরাই না, কেননা ওই এখন রাতে একদম হিসু করে না। তো সেই জন্যই ওই অয়েল পেপারটা দিয়েই শোয়াই। তো যদিও বাই চান্স হিসু করে ফেলে, তাহলে নিজের বিছানাটা বা মোটা মোটা কাঁথাগুলো ভিজবে না। তো তারপর বিছানাটা গুছিয়ে এদিকে জানলাগুলো খুলে দিচ্ছি। তো এই সকালের দিকে একবার জানালাগুলো খুলে দিই, তারপর একটু বেলার পর ওই 10টার সময় আর কি জানলাগুলো আবার বন্ধ করে দিই, কেননা বাইরে এত প্রচণ্ড রোদের তাপ, কি বলবো তোমাদের। এদিকে প্রত্যেক দিন রাতে এই ব্যাটারি ফ্যানটা বিছানায় রাখতেই হয়। তো যতই ইনভার্টার থাকুক, ইনভার্টারে চার্জ হলেও সিলিং ফ্যানটা চলে। তো তারপর কী বলতো, সিলিং ফ্যান চলেও না প্রচণ্ড গরম, জানো তো।
তো সেই জন্য ব্যাটারি পাখাটা রোজ একবার রাতের দিকে লাগে। তো ছেলে একবার, মেয়ে একবার ব্যবহার করে। তো এদিকে গরমের জন্য বিছানায় মাদুর পেতে রেখেছিলাম, আর মাদুরটা তুললে বিছানাটা ভালো করে ঝেড়ে আবার বিছিয়ে দেব। তো কিছু জামা কাপড় ছিল, কালকে তোমাদের দাদাভাই বাজার গিয়েছিল, তো ভাবলাম বেশি তো ওগুলো নোংরা হয় না, তো একটু সার্ফ দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে আর মেলে দেবো। তো তোমাদের দাদাভাইয়ের যখন মানে প্যান্টটা আর কি সার্ফের জলে ভিজাচ্ছিলাম, তখন না ভাবলাম যে প্যান্টটা একবার চেক করে নিই। না অনেক অনেক সময় না তোমার দাদাভাই জামা বা প্যান্টে অনেক দরকারি কাগজ থাকে বা হয়তো টাকাও রইলো, তো সেই জন্য আর কি চেক করে নিলাম। তো চেক করতে গিয়ে পেলাম একটা 5 টাকার কয়েন। তো যাই হোক, বার করে নিলাম, আর তারপর আর কি ভালো করে সার্ফ জলে ভিজিয়ে দিলাম। তো কি বলো তো, দৈনন্দিন কাচা হলে না সেগুলো নোংরা কমই হয়। আর এখন গ্রীষ্মকালে না একটু করে দৈনন্দিন পরা জামা কাপড়গুলো কাচাকুচি না করলে কেমন যেন ঘামের একটা স্মেল থাকে। তো সেজন্য রোজ জামা কাপড় যেগুলো পরা হয় আমাদের সবারই আর কি বাড়িতে ওই সার্ফ দিয়ে কেচে নেওয়া হয়। তো বেশি লাগে না, অল্পতেই আর কি কাজ মিটে যায়। তো দেখো, এরপর কিন্তু ছেলেকে খাওয়াতে হবে। তো ছেলে খুব সকাল সকাল উঠলে না পুরো রুটিনটা পুরো পাল্টে যায়। একটু সকালবেলা দেরি করে ঘুমালে আমারও সুবিধা হয় আর ছেলেরও সুবিধা হয়। তো এদিকে কি বলো তো, ছেলেকে খাইয়ে ঘুম পাড়াবো, কেননা খুব ভোর ভোর উঠেছে আজকে। তো ঘুম পাড়াতে গিয়ে ঘটলো আরেক বিপত্তি। তো ছেলে তো সেই ঘুমালো একদম 9টা থেকে 12টা পর্যন্ত। তো মানে শিশু ঘুমালে তাকে তো আর উঠিয়ে তোলা যায় না। তো সেই জন্য কী বলো তো, ওই ছেলে না সারা দুপুর আজকে একদম ঘুমায়নি। আর ছেলে না ঘুমালে আমাদের বাড়ির কারোরই ঘুম হবে না। তো এত ছটফটার, এত দুষ্টু, কি বলবো তোমাদের। তো এদিকে দেখো, ওই কাচাকুচি প্রায় শেষের দিকে। আর ছেলেকে না এখন সকালবেলায় আমন্ডের গুঁড়ো আর মুড়ি গুঁড়ো খাওয়াই, যাতে আর কি পেটটা অনেকক্ষণ ভর থাকে। তো এদিকে কাচাকুচি সেরে কিন্তু একবারে স্নান টান সেরে নিয়েছি, আর ছেলেকে কিন্তু তার আগে ঘুমও পাড়িয়ে দিয়েছি। তো এদিকে খামার বাড়িতে দেখো গাছগুলোতে কত ফুল হয়েছে, তো সব ফুল তুলে নিয়ে চলে এলাম। এবং বাড়ির যে জবা গাছ বা রজনীগন্ধা গাছ আছে, তো সেগুলোতেও না খুব সুন্দর ফুল ফুটেছিল। তো মানে ফুল যখন নিজেদের গাছে খুব সুন্দর সুন্দর বাহারি ফুল ফোটে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তারপর সেটা তুলে যখন গোবিন্দর চরণে অর্পণ করা হয়, তখন যেন তার সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায়। তো আমি এদিকে বাসি মালাটা ফেলে দিলাম, মানে কালকেও একটা মালা পরিয়ে দিয়েছিলাম, আর তারপরে এই যে আজকে যে জবা ফুলের মালাটা গেঁথেছি সেটা এখানে পরিয়ে দিচ্ছি। তো একটু উঁচুতে হয় না, একটু মানে অসুবিধাই হয় মালাটা পরাতে। তো মালাটা কি বলো তো, দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। যখন বড়মা অনেক ফুল আনে তখন আমি এভাবেই মালা গেঁথে দিই। তো অল্প সময়ে খুব তাড়াতাড়ি এত সুন্দর একটা মালা গেঁথে ফেললাম। তো এখন চলে এসেছি ঠাকুর ঘরে। তো আগে গোপাল সোনাদের স্নান দেব, তারপর গোপাল সোনাদের সাজিয়ে গুছিয়ে সিংহাসনে রেখে আর তারপর সেবা দেব। তারপর পুরো ঠাকুর ঘরটা ফুল দিয়ে সাজিয়ে দেব। তো আজ তো বাগানে রকমারি অনেক জবা ফুল ফুটেছিল, তো সেগুলো সাজানোর পর না দেখতে খুব সুন্দর লাগে জানো তো। তো গোপাল সোনাদের যখনই আমি প্রতিদিনই আর কি স্নান দিই, তারপর কিছু না কিছু সেবা দেওয়ার জন্য রেখে দিই। তো নাড়ু হোক বা মিষ্টি হোক, তো স্নানের পর আর কি গোপাল সোনাদের নাড়ু আজকে দিলাম। তারপর কি বলো তো, ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। তো এরপর তো আমার পুরো চিন্তাই হয়ে গেল যে ছেলে আজকে দুপুরে মানে ঘুমাবে না। তো সেজন্য, আর ছেলে না ঘুমালে না আমারও জানো তো সারা দুপুর একটু ঘুম হয় না। আর এই যে এখন রাতের দিকে যখন আমি ভয়েস দিই, এত প্রচণ্ড ঘুম পায় কি বলবো তোমাদের। আর এদিকে আমার মেয়ের বায়না, বাড়িতে মাছ এলেই মাছের পদগুলো নাকি আমাকে রান্না করতে হবে। তো বড় মা রান্না করলে একদম সে খাবে না। তো ছেলে যেহেতু ঘুমাচ্ছে আর সুযোগও ছিল, তো সেজন্য ভাবলাম যে আজকের মাছের রান্নাটা আর কি আমিই করব। তো তোমাদের দাদাভাই কিন্তু মর্নিং ওয়াকে গিয়ে এই বাটা মাছগুলো নিয়ে এসছে। তো বাটা মাছগুলো না বেশ অনেকটা বড় বড়। তো মা ওই একটা মানে একটা করে একটা মাছের বড় মাছের দুখাদি করেছিল। আর এদিকে সবচেয়ে বড় যে মাছটা, সেটা তো মানে শুধু মুড়োটাই বাদ দেওয়া হয়েছে, পুরো গোটা অংশটাই আমার মেয়ে রাখতে বলেছিল ঠাম্মিকে। তো যাই হোক, সব মাছগুলো একে একে ভেজে নিচ্ছি। আর কি বলো তো, কড়াইটা না এই মাছটা ভাজার পর যেগুলো একটু একটু লেগেছিলো, তো সেগুলো একটু ঠিক করে দিলাম।
তারপর এই যে কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর আগের থেকে ঠিক করে রাখা নুন, হলুদ, তেঁতুল, গুড় জলটা ভালো করে মিক্সড করে নিয়ে তারপর ছেঁকে দিলাম, তো মাছের টকের জন্য আর কি। তো আমার মেয়ের তো আবার এই মাছের টকটা না সবচেয়ে বেশি পছন্দ, তো এই যে একটু বেশি ঝোল ঝোল টাইপের রেখেছি, কেননা আমাদের বাড়িতে না এই মাছের টকটা বেশ পেঁয়াজ আর লঙ্কা মাখিয়ে খেতে খুব ভালোবাসে। তারপরে এই যে যে মাছের মুড়োগুলো ছিল আর একটা মাত্র লেজা ছিল, তো সেগুলো টকের মধ্যে দিয়ে দিলাম, আর বাদ বাকি মাছগুলো ভাজাই আছে, তো ছেলের জন্য আলাদা করে মাছ ভাজা রেখে দেবো। তো ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি যাতে মাছগুলোর ভিতরে ভালো করে তেঁতুলের রসটা যায় আর কি। তো টক ঝাল মিষ্টি মানে মাছের যে টকটা হয় না, খেতে কিন্তু অসাধারণ লাগে। তারপর এদিকে দেখো মাছের যে সর্ষে বাটা দিয়ে ঝাল সেটাও বসিয়ে দিলাম, তো হালকা একটু সর্ষে, লঙ্কা, আদা বেটে নিয়েছি, আর এদিকে গোটা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপর এই মশলাটা ঢেলে দিয়েছি। তো হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, কেননা সর্ষে তো বেশিক্ষণ ভাজলে তেতো হয়ে যাবে, তো সেই জন্য বেশিক্ষণ ভাজলাম না। তারপর আস্তে আস্তে জল দিয়ে দিলাম, তো একটু হয়তো জলটা গরম হয়ে যাওয়ার পর এরপর একে একে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর একটু ফুটে যাওয়ার পর কি হয় বলো তো, মাছের ভিতরে না এই যে মাছের ঝালের যে রসটা সেটা ভালোভাবে ঢুকে যায় এবং খেতেও কিন্তু টেস্ট হয়। তো যাই হোক, চলো এরপর তোমাদের সাথে আগের ব্লগের দিদিভাইদের কমেন্টগুলো শেয়ার করে নিয়ে। তো MG অধিকারী থেকে কমেন্ট করেছে, তো দিদিভাই অফিসে বসেই তোমার ভিডিওটা দেখে নিলাম, খুব সুন্দর হয়েছে। তো দিদিভাই তুমি যে কাজের ফাঁকেও আমার ভিডিও দেখেছো, তো আমার এটা শুনে খুব খুব ভালো লেগেছে। তো এভাবেই আমার পাশে থেকো এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। আর এছাড়াও ঋতুপর্ণা নাগ দিদিভাই কমেন্ট করেছে যে অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো। তো দিদিভাই অনেক দিন পর নয়, রোজ রোজ তুমি আমার ভিডিও দেখো এবং এভাবেই আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো। আমার তরফ থেকেও তোমার জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। তো তারপর রান্নাবান্না তো শেষ, এরপর ধোয়াধুয়ি পরিষ্কার করার পালা। তো রান্নার ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিয়ে যে উনানগুলো ছিল সেগুলো ধুতে নিয়ে চলে এলাম, তো একদম কড়াই পর্যন্ত, কারণ এরপর নিরামিষ রান্না হবে, মাছ রান্না হবে না, তো সেজন্য একদম কড়াই পর্যন্ত ধুয়ে নিলাম। এবং জলখাবারে যত খাওয়ার বাসন ছিল, ছেলের, মেয়ের, আমার, যে শ্বশুরমশাইয়ের, তো সব একবারে ধুয়ে নেব। মোটামুটি আজকের মতো আমার কাজকর্ম সকালের এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।